আল্লাহ বানাইলো কি, যেই বান্দা এরকম হয়ে যাবে ওই বান্দাটাই তো নিজের অনেক বড় মনে করে, ওই বান্দাটাই নিজে মনে করে আমার মতো বড় লোক কেউ নাই, আমার মতো টাকাওয়ালা কেউ নাই, আমার মতো দামি বাড়ির মালিক কেউ নাই, আমার মতো দামি গাড়ির মালিক কেউ নাই। এজন্য বান্দা নামাজে আগে যাইতো, এখন আর যায় না। আগে রবের ভয় অন্তরের মধ্যে নিয়ে নিয়ে চলতো, এখন করে না। আগে রবকে ভয় করিয়া করিয়া বাইতুল্লাহ যাইয়া চোখের পানি বান্দা ফালায়, এখন এই বান্দা বাইতুল্লাহ যাবে দূরের কথা, বাংলাদেশে আসিয়াই এই বান্দা মনে করেছে আমার মতো এমন বড় সেলিব্রিটি কেউ আর কেউ নাই। এখন মানুষের মানুষও মনে করে না, বিভিন্ন নায়িকা নিয়া নিয়া বিভিন্ন মহিলাদেরকে নিয়ে গানও বের করে। টাঙ্গাইল জেলার মধ্যে কালিহাতির এক যুবক, নাম তার হলো মানিক মিয়া, আল্লাহ অনেক বড় দামি বানাইছেন। এই বান্দা মক্কার জমিনের মধ্যে মদিনার জমিনে ছিল, সৌদি আরবের ওই যুবক আল্লাহর বান্দা বিভিন্ন জায়গায় ঘুরে 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 আল্লাহরই বান্দা ভিডিও বানাইয়া মানুষের অন্তরের মধ্যে নিজের ভালোবাসা ঢুকাইয়া দিল। মায়ের ব্যাপারে এত সুন্দর কথা, বাবার ব্যাপারে এত সুন্দর কথা। বাংলাদেশের মানুষগুলো মায়ের ব্যাপারে বড় দুর্বল, বাবার ব্যাপারেও বান্দা বড় দুর্বল। যখন কেউ মায়ের বয়ান করে চোখের পানি ধরে রাখতে পারে না, যখন কেউ বাবার বয়ান করে চোখের পানি ধরে রাখতে পারে না, এই ছেলেটা মক্কায় যায়া যায়া বাইতুল্লাহর সামনে দাঁড়াইয়া আবার বিভিন্ন জায়গায় দাঁড়াইয়া মায়ের ব্যাপারে বিভিন্ন ভিডিও যখন ফেসবুকে টিকটকে আপলোড দিয়া দিল, বাংলাদেশের মানুষেরাও তাকে সাপোর্ট দিল, মন থেকে ওই বান্দাকে ভালোবাসলো। আমিও ভালোবাসতাম, মন থেকেই বান্দাকে ভালোবাসতাম, কারণ গরিব ঘরের ছেলে। এই বান্দাকে আল্লাহ কি পরিমাণ দামি বানাইয়া দিলেন। কথাগুলো বলেও ভালো, সবাই সম্মান করে মর্যাদার আসনে আসীন করায়া দেয়। এতদিন পর্যন্ত আল্লাহর এই বান্দা মক্কার মধ্যে অনেক ভালো, মদিনায় ভালো, সৌদি আরবের মধ্যে আল্লাহর এই বান্দা ভালো। যখনই বাংলাদেশের মধ্যে চলে আসলো, কয়েকদিন আগে তাকাইয়া দেখলাম এমন এক বিশ্রী গান এই ছেলে বের করে দিল। নায়িকা নিয়ে এখন নাচে, এখন মনে করে আমার আর সেলিব্রিটি হওয়ার কোনো দরকার নাই, যা হওয়ার হয়ে গেলাম। এখন তো আমি টাকাওয়ালা, আমি দামি বাড়ির মালিক, দামি গাড়ির মালিক আমি হয়ে গেলাম। কত যুবকেরা এই বয়ান শোনার পরে জুনায়েদ আল হাবিবকে গালি দিবে। হে যুবক, গালি না দিয়ে যদি একটু চিন্তা ভাবনা তুমি করে নাও, আল্লাহ তাকে দামি বানাইলেন, আল্লাহ তাকে অনেক বড় সম্মানী বানায়া দিলেন, আল্লাহ তাকে মায়া কইরা কইরা ছিল কি আল্লাহ এত বড় বাড়ি করার মতো তৌফিক দিয়া দিলেন। ছিল কি মায়ের দুয়ার বদৌলতি আল্লাহর এই বান্দা দামি গাড়ির মালিক হয়ে গেল। অথচ উচিত ছিল কি বাংলাদেশের জমিনের মধ্যে আসার পরে যেই হক্কানি উলামায়ে কেরাম আছে, ভালো মানুষ যারা যারা রইল, এদের কাছে যাবে, সম্মান করবে, এদের থেকে দোয়া নিয়ে নিয়ে আগায়া যাবে। বাদ দিলাম হুজুর দরকার নাই, আগে যেরকম ছিল ওই রকমই এই বান্দা থাকতো, তাহলে মানুষ দেখলেই বান্দাকে মহাব্বত করত, দেখলেই ভালোবাসার হাত বান্দার মাঝে বাড়াইয়া দিত। কিন্তু তাকায়া দেখ এই বান্দা এটা করবে দূরের কথা, বরং হঠাৎ করে এমন এক গান বের করে দিল। আজকে ফেসবুকে আমার এক ভিডিও আপলোডের পরে কমেন্ট বক্সে অনেকে বলতে লাগলো, হুজুর আগে তাকে ভালোবাসতাম, এখন তাকে আর ভালোবাসি না। কারণটা কি জানো? আল্লাহ বান্দাকে মায়া করে সম্মান দিয়া দিলেন, আল্লাহ বান্দাকে মায়া করে করে মর্যাদার সর্বোচ্চ আসনের মধ্যে আসীন করে দিলেন, আল্লাহ মায়া করে করে এই বান্দাকে বড় সেলিব্রিটি বানাইয়া দিলেন। এই বান্দা যদি মনে করি আমার এই সেলিব্রিটি, আমার এই সম্মান, আমার এই মর্যাদা, আমার জিন্দেগির সব মনে হয় মৃত্যু পর্যন্ত নিয়া 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 আমি কবরের মধ্যে যেতে পারবো, বান্দা ভুল ধারণার মধ্যে রইল। বান্দা তো জানে না যেই বান্দাকে আল্লাহ সম্মান দিয়া বড় নেয়ামত প্রাপ্ত বানাইয়া দেয়, ওই বান্দা নেয়ামত পাওয়ার পরে রবের শুকরিয়া আদায় করে করে হালাল ওয়েতে এই বান্দার কাজ করা লাগবে। যদি হারাম ওয়েতে চলে যায়, আল্লাহর এই বান্দা কশিন কালো এত বড় সেলিব্রিটি থাকবে না, থাকবে না, থাকবে না। মানিক মিয়াকে এজন্যই বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানাইয়া দিলাম, হে মানিক মিয়া, আল্লাহ তোমাকে অনেক বড় দামি বানাইলেন, আল্লাহ বড় সম্মানী বানাইলেন, আল্লাহ সেলিব্রিটি বানাইলেন। তুমি যদি হারাম ওয়ে বাদ দিয়া
হালাল ওয়েতে যদি তুমি ভিডিও বানাও, আল্লাহর নিয়ামত যদি তুমি শুকরিয়া আদায় করে করে যদি চলতে পারো, আমার মনে হয় আল্লাহ যে এতদিন পর্যন্ত এত দামি বানায়া দিলেন, এখন থেকে আল্লাহ তার সম্মান আরো বাড়াইয়া দিবে, ঠিক না? যদি এই বান্দা নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া করে বাড়ায় দিবে নিশ্চিত। কিন্তু নিয়ামত পাওয়ার পরে যদি অস্বীকার করে, আমি কিছু হয়ে গেলাম, সেলিব্রিটি হয়ে গেলাম, ধনী আমি, টাকাওয়ালা আমি, বাড়ির মালিক তো আমি, গাড়ির মালিক তো আমি, এরকম যদি করতে থাকে, কারণ আল্লাহর কথা তো স্পষ্ট, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। শুকরিয়া করবি, বাড়া দিব। তুই সেলিব্রিটি, আমি আল্লাহ আরো মশহুর ব্যক্তি বানায়া দিব। তুই ধরা মনে করো দুনিয়াতে সেলিব্রিটি, দুনিয়াতে টাকাওয়ালা, দুনিয়াতে দামি বাড়ির মালিক, কত ব্যক্তিরা বিভিন্ন জায়গা থেকে শিক্ষা নিবেন, দেখছেন আগে অনেক টাকাওয়ালা, হুটহাট করে কিরে এই লোকটা কেন গরিব হয়ে যাচ্ছে? এর একমাত্র কারণ হলো, যদিও আগে ছিল টাকাওয়ালা, কিন্তু এখন অহংকার, অন্তরের মধ্যে আত্মিক রূপ নিয়ে চলার কারণে এখন এই বান্দা আগের মতো ধনী নাই। আস্তে 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 সব জমি বিক্রি কইরা পথের ভিখারি হয়ে যাচ্ছে। এর একমাত্র কারণ অহংকার। করা যাবে? এর একমাত্র কারণ হিংসা। করা যাবে? এর একমাত্র কারণ মানুষের উপর জুলম, নির্যাতন। করা যাবে? আল্লাহ যা নিয়ামত দিয়েছে শুকরিয়া করেন। আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ কুনতুম আমওয়াতা ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কথা কা সবাই বলেন, আরো জোরে বলেন। আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে মানুষগুলো রবের অস্বীকার করে, রবের সাথে অকৃতজ্ঞ করে অকৃতজ্ঞ হয়ে যায়। রবের কিভাবে হয়ে যায়?